হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইচেস সিজন 2, যে সিরিজটা ডিরেক্ট করেছে জয়দীপ মুখার্জি এবং এই সিরিজের মধ্যে মুখ্য ভূমিকায় অভিনয় করেছে ঋত্বিক চক্রবর্তী। তো এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো গল্প সম্পর্কে একেবারে স্পয়েল না দিয়ে তোমাদেরকে যদি বলি, একটা মেয়ে মার্ডার্ড হচ্ছে এবং মার্ডারটা খুব হ্যারাসমেন্টিংভাবে, খুব বাজেভাবে মার্ডার হচ্ছে বলতে পারো, এবং এই খুনের পেছনে দায়ী কে সেটা নিয়ে কিন্তু সিরিজটা এগোই আলটিমেটলি। এবং আসল খুনিকে এটা কিন্তু খোঁজা হয় সিরিজটার মধ্যে, এবং অ্যাডভোকেট অচিন্ত আইচ প্রথমে যাকে খুনি হিসেবে বার করা হয় কোর্টে, সেটা হচ্ছে রণজয় বলে ক্যারেক্টারটা, যেটা প্লে করেছে সত্যম ভট্টাচার্য। তাকে কিন্তু প্রথমে আনা হয় এবং তার হয়ে কিন্তু লড়াই হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ। এছাড়াও ভিকটিম যে মেয়েটি মার্ডার্ড হয়, তাদের পরিবারের হয়ে একজন লড়ে। তো এই নিয়ে বেসিক্যালি পুরো সিরিজটার গল্প। এবং আমরা যদি প্রথম সিরিজটায় দেখি, প্রথম সিরিজটাতে আমরা শাশ্বত চ্যাটার্জিকে দেখতে পাই। এই সিরিজেও কিন্তু একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে শাশ্বত চ্যাটার্জির। এবং শাশ্বত চ্যাটার্জি আগের সিরিজ যেমন ঋত্বিক ভার্সেস শাশ্বত, এই জিনিসটা আমরা দেখতে পেয়েছিলাম, এটাতে কিন্তু সেটা না। এটাতে শাশ্বত চ্যাটার্জির কাইন্ড অফ তোমরা ক্যামিও বলতে পারো এটা, এবং সেটা কিন্তু ঋত্বিক চক্রবর্তীর সাথে, ঋত্বিক চক্রবর্তীকে হেল্প করার জন্যই। তো সিরিজটা কেমন হলো? তো সিরিজটার মধ্যে কোথাও গিয়ে তোমরা আরজি কর যে ঘটনাটা গত বছর ঘটলো, সেই ঘটনাটার একটা ছায়া দেখতে পাবে। সেই ঘটনার আদলে তৈরি বা সেই ঘটনাটাই দেখানো হয়েছে এটা বলবো না, তবে কোথাও গিয়ে তোমরা পুরোপুরি আরজি করের ইনসিডেন্টটা কোথাও গিয়ে মনে করাবে। উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই, কিন্তু আলটিমেটলি আসল যে খুনি তাকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে, এবং যে খুনি না তাকে কিন্তু সবার সামনে দেখানো হচ্ছে সে আসল খুনি, তাকে ফাঁসি দিয়ে দেওয়ার একটা চলছে। কিন্তু আসল খুনিকে টেনে বার করছে হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ। এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে হইচইতে 7 এপিসোডের সিরিজটা দেখে নিতে হবে। এই সিরিজটার পজিটিভ দিক, নেগেটিভ দিক। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিরিজের ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স। দেখো, ঋত্বিক চক্রবর্তী তো প্রচণ্ড ভালো একজন অভিনেতা, তার অভিনয় নিয়ে কিন্তু কখনো কোনো কথা হবে না, এবং ঋত্বিক চক্রবর্তীর অভিনয়ের জন্য একটা সিরিজ পুরোপুরি পুল অফ হয়ে যায়। এই সিরিজটার গল্পটা তো গল্প লেভেলের সিরিজটা বেশ ভালো, এবং তার পাশাপাশি ঋত্বিক চক্রবর্তীর অভিনয়, দুটো কম্বিনেশন যখন একসাথে হয়, সিরিজটা সিরিয়াসলি বলছি, বাংলাতে এইরকম কোর্টরুম ড্রামা আমরা ন্যাচারালি খুব কম দেখি। এবং কোর্টরুম ড্রামা, যে কোর্টে আলোচনা চলছে এবং তার পেছনে যে প্রত্যেকে যে বলছে, নিজেদের বয়ান দিচ্ছে, পুরোপুরি যে একটা সুন্দর কোর্টরুম ড্রামা আউট অ্যান্ড আউট, এটা কিন্তু বাংলাতে খুব কম হয়েছে। এবং অ্যাডভোকেট অচিন্ত আইচ প্রথম সিজনটা আমার ভালো লেগেছিল, আমি যখন দেখেছিলাম। এই সিজনটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এবং সিরিজের বলা যেতে পারে বাংলাতে যেরকম আমরা ন্যাচারালি কাজ দেখি, সেই কাজের কোয়ালিটি কিন্তু প্রচণ্ড কম থাকে, বাংলাতে ওয়েব সিরিজের কথা বলছি। এখানে সেই কাজের কিন্তু একটা কোয়ালিটি রয়েছে, এই কাজটা কিন্তু একটা যত্ন করে বানানো কাজ। এবং ডিরেক্টর জয়দীপ মুখার্জি, তিনিও তো একজন প্রচণ্ড ভালো পরিচালক, তিনি কিন্তু খুব ভালোভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছে। এখানে এই যে ঋত্বিক চক্রবর্তী ছাড়াও সাপোর্টিং যারা কাজ রয়েছে, অনুমেঘা কোহেলি রয়েছে, এছাড়াও তোমার সত্যম ভট্টাচার্য রয়েছে, আদার্স যারা এই কাজটার মধ্যে অ্যাসোসিয়েট আছে, প্রত্যেকের কিন্তু অভিনয় ভালো। এই সিরিজে মির্চি সোমক রয়েছে, অর্থাৎ সোমক ঘোষ রয়েছে, তাকে রাজীব আগরওয়ালের চরিত্রে দেখানো হয়েছে। সে বেসিক্যালি হিন্দির টানে কথা বলে, তার পারফরমেন্সও কিন্তু যেটুকু পার্ট ছিল বেশ ভালো বলা যেতে পারে, প্রত্যেকের পারফরমেন্স ভালো। ছবিতে কোর্টরুম ড্রামার পোর্শনটা যেভাবে আসে, এবং একে অপরের দ্বন্দ্ব, একে অপরের প্রশ্ন, বিপক্ষ পক্ষ, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে এই সিরিজটার মধ্যে অ্যাড্রেস করা হয়েছে। বিশেষত এই সিরিজের মধ্যে কোর্টরুমের পেছনে যখন প্রশ্ন জিজ্ঞাসা করছে, এই যে এভিডেন্স লুকিয়ে দেওয়া, এভিডেন্স দেখানো হচ্ছে না, ফেক এভিডেন্স কোর্টের সামনে কিভাবে সাজানো হচ্ছে, অনেক সময় আমরা কি দেখি, পুলিশ কিন্তু ঠিকঠাক ইনভেস্টিগেট করে না, তার জন্য প্রচুর নির্দোষ মানুষ কিন্তু এখানে ম্যানিপুলেট হচ্ছে, প্রচুর নির্দোষ মানুষ এখানে ফাঁসি হচ্ছে, তাদের যাবজ্জীবন জেল হচ্ছে। এখানে পুলিশদেরও অবদান কতটা, এই পুরো ব্যাপার সমাজের কিন্তু যাবতীয় খুঁটিনাটি জিনিস কিন্তু এটার মধ্যে তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে সোহিনী সেনগুপ্তর পারফরমেন্স বলতে হবে, তিনিও যথেষ্ট ভালো কাজ করেছে। এবং ওনার মুখে একটা ভয়েস রয়েছে যে উনি পুরুষ জাতিকে নিয়ে ওনার মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে, পুরুষ মানেই খারাপ, পুরুষ মানে মেয়েদেরকে খারাপ চোখে দেখে, পুরুষ মানে হ্যান ত্যান ওই এরকম নানান একটা দিক রয়েছে। সেটাকে কিভাবে ঋত্বিক চক্রবর্তী শেষ মুহূর্তে মেয়েদের সাথে যে খারাপ জিনিসগুলো ঘটছে বর্তমান দিনে, 8 থেকে 9 বছর, ছোট বাচ্চারা বা 16 থেকে 18 বছর, এই যে মেয়েরা যারা রয়েছে, তাদের সাথে যে সমাজে কি নোংরামো জিনিসগুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, আমরা কিন্তু কেউ জানিই না।
সেটা সিরিজটার মধ্যে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে সেটাও বেশ ভালো। ছবিতে সিরিজে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু বেশ ভালো। এটা বেসিক্যালি কোর্টরুম ড্রামা, তার পাশাপাশি একটু সাসপেন্স রয়েছে, একটু থ্রিলস মোমেন্ট দিয়ে ব্যাপারটাকে ডিজাইন করা হয়েছে। প্রতিটা পার্ট কিন্তু মেকার্সরা খুব যত্ন নিয়ে খুব ভালোভাবে কিন্তু কাজটা করেছে। এবং হইচইয়ের যে আমরা আদার্স ইন্দু বিন্দু সিন্ধু হাজার ঘন্টা বাতাসে গুনগুন তার এইসব কাজগুলো দেখি, তার থেকে কিন্তু এই কাজটা অনেকাংশেই কিন্তু ভালো হয়েছে বলা যেতে পারে। এবং এখানে যে একটা বাচ্চা মেয়ে তার মা মারা যাচ্ছে, তার মনের অবস্থা কি হচ্ছে, এবং সে যখন বাড়িতে আসছে তাকে যখন বলা হচ্ছে যে সে খুনির মেয়ে, সে তাকে এইখানে রাখা যাবেই না, আমাদের বাচ্চারা কি, তখন ঋত্বিক চক্রবর্তী সেটার এগেনস্টে যেভাবে লড়ছে, প্রতিটা দিক সিরিজের মধ্যে যেভাবে দেখানো হচ্ছে। এবং আমার একটা জিনিস ভালো লাগছে, এই সিরিজে কিন্তু অহেতুক কোনো জিনিস জোর জবস্তি করা হয়নি। এবং সিরিজটা আমি কালকে কিছুটা দেখলাম, আজকে কিছুটা দেখলাম, কিন্তু মানে আমার সময়ের অভাবে একটু দেখা হয়নি বলা যেতে পারে গোটাটা একদিনে, না তো আমি সিরিজ বেসিক্যালি একদিনেই কমপ্লিট করে ফেলি এখন। তো সিরিজটা যে 7টা এপিসোড কিন্তু তোমাকে কোথাও বোর করবে না। 20-22 মিনিট করে প্রতিটা এপিসোডের ডিউরেশন, মানে নিমেষের মধ্যে মানে প্রতিটা এপিসোড থেকে প্রতিটা এপিসোডে যাবে। এবং কোনো এপিসোড কিন্তু মানে জোর জবস্তি টেনে গার্ডারের মতন বড় করা হয়নি, যেটুকু যেখানে দরকার। এবং প্রতিটা ক্যারেক্টার এখানে ঠিকভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে, যেটা ঋত্বিক চক্রবর্তী হোক কি আদার সাপোর্টিং যারা এই সিরিজটাতে অভিনয় করেছে। এখানে ঋত্বিক চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্টের চরিত্রে যে অভিনয় করেছে, তার অভিনয় বলতে হবে, তার নামটাই মধ্যে মনে পড়ছে না, তার জন্য সরি, কিন্তু তার অভিনয়ের আমাকে কথা বলতেই হবে। সে যেভাবে ফাটিয়ে দিয়েছে, সে একবার সাইকেল ধাক্কা লাগছে, বাড়িতে পড়ে যাচ্ছে রাস্তাতে, তারপর একবার হিজড়ে সেজে যেরকম মানে অ্যাটিটিউড করছে, যেরকম অ্যাক্টিং করছে, তারপর ইট নেওয়ার সময় যেরকম করছে, মানে তার মানে ঋত্বিক চক্রবর্তী অ্যাসিস্ট্যান্টের পারফরমেন্স এখানে দারুণ। কোথাও গিয়ে সে ঋত্বিক চক্রবর্তীর অভিনয়কেও ছাপিয়ে গিয়েছে, এবং তার ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টার খুব সুন্দরভাবে লেখা রয়েছে। এবার এই সিরিজের নেগেটিভ দিক কি, দেখো এই সিরিজের ক্লাইম্যাক্সটা এবং মানে সিরিজের যেটা ক্লাইম্যাক্স, সেটাকে আরেকটু সুন্দরভাবে এস্টাবলিশ করা যেতে পারতো। সিরিজের ক্লাইম্যাক্সের টুইস্টটা আমার ভালো লেগেছে, কিন্তু সেটা যদি প্রপারভাবে লাস্ট এপিসোডে আরেকটু ভালোভাবে এস্টাবলিশ করা যেতে পারতো। আলটিমেটলি কী কারণে ঝামেলা, কেন এই হ্যান ত্যান, কেন এগুলো যদি আরেকটু ভালো করে ডিটেলসে দেখানো যেত, এবং লাস্টের যে মেসেজটা, সেই মেসেজটা যদি আরেকটু সময় নিয়ে ভালোভাবে গুছিয়ে দেওয়া যেত, তাহলে আমার মতে এটা ভালো হতো। অ্যাটলিস্ট সিরিজটা এক কথায় বেশ ভালো কিন্তু একটা কাজ হচ্ছে। কিন্তু আমার মনে হয় না এটার আর পার্ট 3 আসবে, কারণ লাস্টে কিন্তু কোনো এরকম ক্লিফ হ্যাঙ্গার ছাড়া হয়নি। মনে হয় এটাই কিন্তু অ্যাডভোকেট অচিন্ত আইচে লাস্ট সিজন। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।